শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সেনগুপ্ত ব্লগ থেকে। সাকি সেনগুপ্ত বলছি। সকালবেলা আজকে রবিবার, সকালবেলা উঠতে পারিনি, যেহেতু রবিবার তার জন্য আমার একটু দেরি হয়। তা সকালবেলা উঠে বাসি কাজকর্ম সারলাম, জামা কাপড় ছেড়ে এবার রান্নাঘরে চলে আসলাম। যেহেতু রবিবার হলেও কি আছে, আমার পরের কিন্তু ছুটি নেই, প্রত্যেক দিনই কাজ আছে। যেহেতু সরকারি কাজ করে কিংবা চাকরি করে না, একটা ব্যবসায়ের সঙ্গে যুক্ত, একজনের আন্ডারে কাজ করে, তাই তাকে কাজে যেতে হয় প্রত্যেক দিনই। আর তার জন্য আমার এখন টিফিন হচ্ছে, সকালে টিফিন হচ্ছে চা আর জেলি রুটি। এটা আমার প্রত্যেক দিনের রুটি, কারণ জানেন তো আমি না সকালবেলা উঠে এর থেকে বেশি কিছু করে দিতে পারি না। অনেকে রুটি তরকারি কিংবা আগে করে দিতাম, মানে এইটা খেয়ে যেত, বাটার জ্যাম আর রুটি খেয়ে যেত, চা খেয়ে যেত, আর আমি টিফিন দিয়ে দিতাম। এখন ওর বাবা না টিফিন নেয় না, তার জন্য চা রুটিটাই ওকে আগে দিয়ে আসছি। আর এদিকে আমার ছেলে মুখ টুক ধুচ্ছে, ও ঘুম থেকে উঠে এবার মুখ ধুচ্ছে। এবার ওকেও আমি দেবো জ্যাম রুটি আর 1 গ্লাস দুধ দেবো। এবার ও খাওয়া দাওয়া করে এবার ছেলে, যেহেতু দেরি হয়ে গেছে, আজকে আর পড়া নেই, আজকে রবিবার, খেলতে যাবে। তা আমি বলছি খেলতে যাওয়ার আগে একটুখানি খেয়ে নাও। আর আমার ছেলেটার কদিন ধরে একটু শরীরটা খারাপ, ঠান্ডা না, পেটটা গরম হয়েছে, তার জন্য ওর বাবাকে বললাম 2টো ডাব নিয়ে আসো। ওর বাবা ডাব নিয়ে এসছে, আর ওকে ডাবের জল দেওয়া হবে। তাই সকালবেলা তো আর দেবো না, খেয়ে নুক কিছু, তারপরে দেবো। আর এদিকে আমাদের টিফিন সবার খাওয়া হয়ে গেছে, আমার মায়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তারপরে দুপুরে রান্নাতে চলে আসলাম। জানো তো, দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, যেহেতু এদিকে দেরি করে উঠেছি, আর এদিকে আমার দুপুরের রান্নাটা করতে দেরি হয়ে যাবে। আর আজকে রবিবার, মাংস করতে কিছুটা সময় লাগবে। আজই ভাবছি কিছু করব না, মাংস আর ভাড়ালি আছে, ভাড়ালি বটি করব। আর আগের দিনের একটুখানি বিট গাজর আলু ভাজা করেছিলাম, বেশি করে করেছিলাম, আগের দিন খেয়েছে, আর কিছুটা রয়েছে, ওই দিয়ে হয়ে যাবে আজকে। আর এদিকে তো আমি মাংসটা বসিয়ে নিয়েছি। এবার এদিকে ভাড়ালিটা একটুখানি করে গরম করে আমি ওটাকে একটুখানি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, যাতে জলটা বেরিয়ে যায়। তারপরে ভাড়ালি ছেঁচকিটাও বসিয়ে দেবো। আর এই ফাঁকে ফাঁকে আমার মানে আমি রান্না বসিয়ে ফাঁকে গিয়ে ঘরটা একটু পরিষ্কার করে দিই। আবার ঘরটা পরিষ্কার না করলে হবে না, নোংরা থাকলেও কেমন কেমন একটা লাগে। যাই হোক, রান্না করছি। আর এদিকে আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জানো তো, নাক দিয়ে জল বেরিয়েই যাচ্ছে, আর এত ঠান্ডা লেগেছে বলবার মতন না। আর এদিকে আমার ছেলে দেখো ঘুরঘুর করছে, যেদিনই মাংস হবে না আমার পিছন ঘুরঘুর করবে রান্নাঘরে। তার মানে কি, তাকে একটু মাংস খেতে দাও, মানে কষানোর সময় আমার ছেলে খেতে খুব ভালোবাসে, ওই জন্য বলছে মা মাংসটা কষে গেলে কিন্তু আমাকে দেবে। এইটা প্রত্যেকটাই বাচ্চা ভালোবাসে কষানো মাংস খেতে। আর আমার ছেলে এমনিতে মাংস খেতে খুব ভালোবাসে, মাছটা অত প্রিয় না, ডিম আর মাংসটাই ওর প্রিয়। আর এদিকে দেখো আমি মাংসটা কষাচ্ছি। আজই মাংসটা খুব সুন্দর হয়েছে রান্না, বলতে নেই, আমার হাতের মাংসটা খুব ভালোই হয়, আর আমার ছেলে বিশেষ করে খুব ভালোবাসে। আর ওদিকে দেখো ভাড়ালি বটিটা প্রায় হয়ে এসছে, আর ওখানে মাংস বসিয়ে দিয়েছি। এবার এগুলো বসিয়ে দিয়ে আমি স্নান করতে যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2:30 পৌনে 3টে বাজে। আর এদিকে আমি মাকে বলেছি, মা তুমি না ঠাকুরটা দিয়ে নেবে, আজকে না আর ভাল লাগছে না, এত ঠান্ডা লেগেছে, তো কোনো রকম একটুখানি গায়ে জলটা ঢেলে চলে আসবো, তারপরে তোমাদের খেতে দিয়ে দেবো, খেয়ে দিয়ে একটুখানি শোবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার কিছু ভালো লাগছে না। আর ঠান্ডার সময় না বেশি জল ঘাটলে না আরও বেশি নাক দিয়ে জল পড়ে। আমি আবার সব রকমের ওষুধ খেতে পারি না, ও যতটা ওষুধ না খেয়ে চলা যায়। আর এই দেখো দুপুরের খাওয়া আমরা খেতে বসে পড়েছি। এই যে মা খাচ্ছে, আমি ছেলের ভাতটাকে গরম তো তাই ঠান্ডা করতে দিয়েছি, এবার আমরা খাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এতটা, টাটা, বাই বাই।